নমস্কার বন্ধুরা, আজকে আমি এবং আমার ছেলে আয়ান আমরা আজকে মর্নিং ওয়াকে বের হব। মর্নিং ওয়াক বলতে আপনার হেঁটে নয়, বাইকে যাব, তো সাথে থাকবেন। এই যে আমার ছেলে আয়ানকে দেখতে পাচ্ছেন, তো বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, বাইক স্টার্ট হচ্ছে না, কারণ অনেক দিন বৃষ্টির জন্য বাইকটি বার করতে পারি নাই। তো আজকে অনেক খুশি। তো এই দেখেন বাইক স্টার্ট দিচ্ছে, বাইক স্টার্ট হচ্ছে না, হাসছে। এই যে আমাদের রাজাবাজারের যে মেইন গলিটার রাস্তা, তো রাস্তা থেকে বের হয়ে দেখানোর চেষ্টা করব। যে আমাদের বাজার যাওয়ার রাস্তা, আর এই যে এই দিক দিয়ে আপনি শিবস্থান এবং বরতল হয়ে পয়লাপুরে যেতে পারবেন। এই যে আয়ান আমরা বাইক নিয়ে, এই যে বন্ধুরা আমাদের জয়পুর রাজাবাজার হসপিটালটি দেখতে পাচ্ছেন। আমাদের রাজাবাজার পোস্ট অফিস। এই যে বন্ধুরা শিবস্থান রোড, আর এই যে বরতল রোড, আর এই ঠিক সামনেই আরসিপি হায়ার সেকেন্ডারি স্কুল। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে আরসিপি হায়ার সেকেন্ডারি স্কুল। এই যে বন্ধুরা বরতল রোড, এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ ইংলিশ স্কুল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গার্লস এমই স্কুল। দেখতে পাচ্ছেন মানে 5 নম্বর কিংবা বরতল যাওয়ার রাস্তাটি অনেক সুন্দর বন্ধুরা। দেখুন সামনে আপনাদের দেখালাম 3টি স্কুল, আরসিপি হাই স্কুল এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং আমাদের রাজাবাজার গার্লস এমই স্কুল। এই যে আয়ানের দেখতে পাচ্ছেন আমাদের জয়পুর 5 নম্বর মানে 5 নম্বর আপ বলি ওটাকে আমরা। এই দেখেন, তো আজকে আমার ছেলে আয়ানকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, তো আপনাদেরকে এমনি দেখানোর চেষ্টা করছি আর কি। এই দেখেন অনেক সুন্দর দৃশ্য, সবুজে ভরা। সকাল সকাল আসলে আরো সুন্দর হয় বন্ধুরা। আমাদের অল্প লেট হয়ে গিয়েছে। আয়ান বসে আছে, অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা। খুব মানে সকালবেলা এলে খুবই ভালো লাগে। আমরা আপের উপরে চলে এলাম। এই যে আয়ান, এই দেখেন এদিকে বরতল রোড, এদিকে রাজাবাজার থেকে আসা। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা লেজরা যাওয়ার রাস্তা। এই যে আয়ান কি করছে দেখুন দুষ্টামি। এই যে বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চাপাতির বাগান।
ঔষধ দেওয়া হচ্ছে। পুরো চারা গাছে ঔষধ দেওয়া হবে। এই যে এখন এই নতুন রাস্তাটি হয়েছে, তো ওইদিকে সামনে গিয়ে আমাদের গন্তব্যস্থল। আর বেশি এগোবো না, অল্প আগে গেলেই বটতল বাগান। দিকে যাও না বাবা, দিকে যেও না। ওই যে এক দাদা, দাদা দেখি কিরা খবর বলো আছো? ওই মোটামুটি। তোমার নাম কিরা? হ্যাঁ, দাদা সিং। ইস, নাম জেলা তো কাম বলাবা। আর কিতা তোমার ডিউটি কিতা? তো সেকশন চকিদার। কটা দিনে কটা ডিউটি দাদা? তো 8টা থাকি 5টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কেমন লাগে ডিউটি করিয়া? ডিউটি করিয়া মজাও লাগে, কোম্পানির কিছু কথাও শুনতে লাগে। এইটা তো কাম করতে হইলে তোরা কথা শুনতেও লাগবো। গাড়ি আর এদিকে সাইড নাও, সাইড নাও। তো দেখো কিতা কইতে আসলে? ও যে না, বাগানের কাজ করতে করতে কিছু তো কোম্পানিরও কথা শুনতে লাগে। না, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, কাজ করতে হলে তো কথা শুনতেও লাগবে। কাজ করতে লাগলে তো বাচ্চা কাচ্চারে পুষতে লাগে, মেমোরি তো কাপড় লাতা লাগে। বাগানে যখন বানাস হয় তো বাচ্চা কাচ্চারা কম ফুর্তি হয় না নি? হয় হয়। তো এমনি তোমার ডিউটি কটা দিনে কটা? ওই তো কইলাম যে 8টা থাকি 5টা পর্যন্ত। 8টা দিনে 5টা পর্যন্ত? হ্যাঁ। আর এমনি সাপ্তাহিক কিতা তোমরা বেতন হিসাব না তলব? তলব। তলব কত সপ্তাহে? তলব হয় মোটামুটি 1200-1300। 1300 টাকা? হ্যাঁ। তো 1300 টাকায় পরিবার কয়জন? পরিবার এসে 7 জন। 7 জন? হ্যাঁ। 7 জন আর বাকি কেউ কাজ করেনি বাড়ির? না। তো তোমার একলা 1300 টাকায় চলে যায়নি? ওই কিতা কোনো রকম করিয়া চলতে লাগে। 1300 হইলে বন্ধুরা দেখেন, 1300 হলে সপ্তাহে মাসে 52, 4 13 52, 52 টাকায় 5200 টাকায় আপনার দাদা পরিবারে কয়জন কইলে? 7 জন। 7 জন। 7 জনের মধ্যে কেউ আর মানে রোজগারি নাই? না। বাকি তো পড়া নিয়ে লেখা নিয়েও। আর বাগান দান এমনি কিতা ফ্রি পাওয়া যায়? এমনি কিতা খালি চাউল ফ্রি পাওয়া যায়, কিছু না। দেখুন বন্ধুরা, অনেক এর মধ্যে বাচ্চা কাচ্চারে পড়াইতে লাগে, টিউশনি দিতে লাগে। এই পয়সার মধ্যে কোনো রকম মেনটেন করিয়া চলতে লাগে। এটা তো সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে দাদা, ঠিক গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, যে আমাদের এই বাগান চলছে মানে চলছে বলে আমাদের ওখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়। কারণ এই বাগানের উপরেই পুরো আমাদের বলতে গেলে কাছা নির্ভর। এই বাগানের শ্রমিকরা যদি মানে তো পরিশ্রম না করে তোদের ওই দে আয়ন নমস্কার কো, ওই যে নমস্কার করলে বাহ বাহ। হ্যাঁ, দাদার নাম কি? দাদা এখানে কিতা পোস্টে আছো দাদা? আমি এখানে সুপারভাইজার। আচ্ছা আচ্ছা। তো ডিউটি দাদার কটা তো না কটা? আমরা ডিউটি 8:30 থেকে, আর দুপুরে ওজনের পরে মানুষজন খাওয়া দাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করি। এরপরে আবার 2টা 2:30 থেকে আবার ডিউটি শুরু। তো মোটামুটি ধরলাম 8 ঘন্টার ডিউটি না তোমরা? 8 ঘন্টা। আচ্ছা আচ্ছা। তো দাদা তারা কিতা মাসুরা তলব হিসাব না মানে বেতন হিসাব? আমাদের বেতন মান্থলি বেতন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যে বেতনটা পাও এই বেতনে পরিবার চলেনি? এটা সাময়িক বেতন পাই, এটা দ্বারা চলা বহুত মুশকিল। কোনো মতে কষ্ট চলা আর কি না? কষ্ট করি আমরা চলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই এই রোদের মধ্যেও কাজ করতে হয়, আজকে তো রোদও বেজান উঠছে। ধন্যবাদ তোমরা রে, তোমরার লাগি আমরা এই বালা সকাল সকাল চাটা বালাও খাইতে পারি। আর মানে
আর কিতা কইতাম অশেষ ধন্যবাদ জানাই তোমরা এবং পুরা জয়শ্রী টিম রে। বরাকের আমাদের যারা মানে শ্রমিক ইউনিয়ন এবং আমাদের বরাকের সব নতুন যে এমপি হয়েছেন এবং আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়কে অনুরোধ করব এটি উনি এই বিষয়ে একটু নজর দেন যে বাগানের শ্রমিকদের হাজিরা অনেক কম। বন্ধুরা আমরা চলে এলাম, আয়ান অনেক টায়ার্ড হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ঘোরাঘুরি এবং মর্নিং ওয়াক শেষ। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন।